আইসক্রিম বা বরফ ঠান্ডা পানিতে দাঁত শিরশির করা মাত্রই আমাদের মাথায় প্রথম নামটাই আসে সেন্সোডাইন। কিন্তু দোকানে বা সুপার শপে গিয়ে দেখেন র‍্যাকে অনেকগুলো পদের টুথপেস্ট সাজানো রয়েছে। তখন কি করেন? যে কোনো একটা তুলে নেন, তাই তো? থামুন, এই একটা ভুল আপনার দাঁতের 12টা বাজাচ্ছে। কারণ আপনার সমস্যার জন্য ভুল ভেরিয়েন্ট বেছে নিলে শিরশিরানি তো কমবেই না, উল্টো দাঁতের কোনো উপকারই আসবে না। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সেন্সোডাইনের কি ভেরিয়েন্ট বাজারে পাওয়া যায় এবং কোন ভেরিয়েন্টের কাজ কি। সেন্সোডাইন টুথপেস্টের বিভিন্ন ভেরিয়েন্ট বাজারে পাওয়া যায় এবং এদের প্রত্যেকটার কাজ আলাদা। তাই এই টুথপেস্টের কোন ভেরিয়েন্ট আপনার জন্য সঠিক হবে আসুন জেনে নিই। প্রথমেই বলে রাখি, এটা কোনো স্পন্সর ভিডিও নয়। আপনাদের টুথপেস্ট নির্বাচন করতে যাতে সুবিধা হয় এই জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্রথমে আসুন জেনে নেওয়া যাক সেন্সোডাইন টুথপেস্টের কি ভেরিয়েন্ট বাজারে পাওয়া যায়। সেন্সোডাইন র্যাপিড রিলিফ, সেন্সোডাইন রিপেয়ার অ্যান্ড প্রোটেক্ট ডিপ রিপেয়ার, সেন্সোডাইন ফ্রেশ জেল, সেন্সোডাইন ফ্রেশ মিন্ট, সেন্সোডাইন কমপ্লিট প্রোটেকশন, সেন্সোডাইন প্রোনামেল, সেন্সোডাইন প্যারোডন্টাক্স, সেন্সোডাইন ডেইলি ফ্লোরাইড গাম কেয়ার। প্রথমে যে ভেরিয়েন্ট নিয়ে কথা বলবো তা হলো সেন্সোডাইন র্যাপিড রিলিফ। এই টুথপেস্টটি তৈরি করা হয়েছে যাদের অতিরিক্ত দাঁত শিরশির করে, ঠান্ডা বা মিষ্টি খাবার খেলে হঠাৎ দাঁত শিরশির করে, এই ক্ষেত্রে এই টুথপেস্টটি ব্যবহার করতে হয়। এটি মূলত দাঁতের অতি সংবেদনশীলতা বা শিরশিরানি খুব দ্রুত দূর করার জন্য ব্যবহার করা হয়। দাঁতের উপরে শক্ত স্তর বা এনামেল ক্ষয় হয়ে গেলে ডেন্টিন বের হয়ে আসলে দাঁত শিরশির করে। এই ডেন্টিনে অসংখ্য মাইক্রোস্কোপিক সূক্ষ্ম ছিদ্র থাকে, যার কারণে অতিরিক্ত ঠান্ডা খাবার বা মিষ্টি খাবার সেই মাইক্রোস্কোপিক ছিদ্র দিয়ে পাল্প পর্যন্ত পৌঁছে যায়, তাই দাঁত শিরশির করে। সেন্সোডাইন র্যাপিড রিলিফ সেই সুরক্ষা স্তর বা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, যার ফলে এটি ব্যবহার করার 1 মিনিটের মধ্যে কাজ শুরু করে দেয় এবং দাঁতের সংবেদনশীল স্নায়ুগুলোকে শান্ত রাখে। এতে কেবল সাময়িক সমাধানই দেয় না, দিনে 2 বার নিয়মিত ব্রাশ করলে এটি দাঁতের চারপাশে একটি স্থায়ী ঢাল তৈরি করে, যা আপনাকে সারাদিন শিরশিরানি থেকে রক্ষা করে। একটি ছোট্ট টিপস, যদি আপনার নির্দিষ্ট কোনো একটি দাঁতে শিরশির করে তবে আঙ্গুলের ডগায় সামান্য একটু সেন্সোডাইন র্যাপিড রিলিফ এই টুথপেস্ট নিয়ে সেই দাঁতের উপরিভাগে সরাসরি লাগিয়ে দিন এবং 1 মিনিট অপেক্ষা করুন, এতে দ্রুত আরাম পাবেন। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই জিজ্ঞাসা করে, এই টুথপেস্ট দীর্ঘদিন ব্যবহার করা নিরাপদ কিনা? দেখুন, এই টুথপেস্ট একটি মেডিকেটেড টুথপেস্ট, তাই স্বাভাবিক দাঁতের জন্য এই টুথপেস্ট দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়। কিন্তু আপনার দাঁত যদি খুব সেনসিটিভ হয় তাহলে এই টুথপেস্ট একজন ডেন্টিস্টের পরামর্শ নিয়ে এই টুথপেস্ট দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তবে কয়েক মাস টানা ব্যবহারেও যদি আপনার দাঁত শিরশিরানি ভালো না হয় তবে অবশ্যই একজন ডেন্টিস্টকে দেখানো উচিত এবং একই টুথপেস্ট দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়। এবং শিশুদের ক্ষেত্রে 12 বছর বয়সের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই টুথপেস্ট ব্যবহার করা উচিত নয়। একটি গুরুত্বপূর্ণ টিপস, অতিরিক্ত টক খাবার পরই দাঁত ব্রাশ করবেন না, এতে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যেতে পারে। কারণ টক খাবার খেলে দাঁতের এনামেল সে সময় কিছুটা নরম থাকে, তাই তখনই ব্রাশ করলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যেতে পারে। এরপর সেন্সোডাইন রিপেয়ার অ্যান্ড প্রোটেক্ট ডিপ রিপেয়ার। এই টুথপেস্ট সাধারণ টুথপেস্টের চেয়ে উন্নত, কিছুটা প্রিমিয়াম সেগমেন্টের টুথপেস্ট। এই টুথপেস্ট দাঁতের শুধু শিরশিরানি কমায় না, বরং দাঁতের ক্ষতিগ্রস্ত অংশকে মেরামত করে। যেমন ধরুন, দাঁতের এনামেল ক্ষয়ে গেলে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র বা মাইক্রোস্কোপিক হোল তৈরি হয়। এই টুথপেস্টে থাকা নোভামিন এই ছিদ্রগুলোর ভিতরে প্রবেশ করে দাঁতের উপরে একটি শক্ত স্তর তৈরি করে, যা দাঁতকে ভেতর থেকে মেরামত করে। এটি দাঁতের সংবেদনশীল অংশের উপর একটি ক্যালসিয়াম ফসফেট স্তর তৈরি করে। এই স্তরটি দাঁতের এনামেলের মতো শক্ত, যা বাইরের ঠান্ডা বা গরম খাবারকে দাঁতের ভিতরে পৌঁছাতে বাধা দেয়। সেন্সোডাইন র্যাপিড রিলিফ যেমন তাৎক্ষণিক কাজ করে, কিন্তু ডিপ রিপেয়ার দ্রুত কাজ না করলেও এটি দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সেরা। যদি আপনার দাঁতের এনামেল ক্ষয় হওয়ার ভয় বা নিয়মিত দাঁত শিরশির করে এবং আপনি চান দাঁতটি ভিতর থেকে মেরামত হোক, তবে সেন্সোডাইন রিপেয়ার অ্যান্ড প্রোটেক্ট ডিপ রিপেয়ার আপনার জন্য সেরা চয়েস। এরপর সেন্সোডাইন ফ্রেশ জেল, যাদের মূলত টুথপেস্ট মুখে নিলে বমি বমি পায় বা যারা জেল টুথপেস্ট পছন্দ করেন তাদের জন্য এই টুথপেস্টের কাজ মুখের সতেজতা ও মুখের দুর্গন্ধ দূর করা এবং দীর্ঘক্ষণ নিঃশ্বাসের সতেজতা বজায় রাখা। এতে বিদ্যমান ফ্লোরাইড
দাঁতের এনামেলকে শক্ত করে এবং ক্যাভিটি হওয়া থেকে রক্ষা করে। এতে থাকা পটাশিয়াম নাইট্রেট দাঁতের ভিতরে থাকা নার্ভকে শান্ত রাখে, ফলে শিরশির ও ব্যথার অনুভূতি কমায়। সেন্সোডাইন ফ্রেশ মিন্ট আগের ফ্রেশ জেলের মতো এই ফ্রেশ মিন্টের কাজ মূলত একই, তবে মিন্ট ভেরিয়েন্ট তাদের জন্য বেশি জনপ্রিয় যারা ব্রাশ করার পরে মুখে দীর্ঘক্ষণ পরিষ্কার ও সতেজ অনুভূতি ধরে রাখতে চান। মিন্ট ফ্লেভারের কারণে এটি মিষ্টি স্বাদের হয়, যা মুখের দুর্গন্ধ দূর করে এবং দীর্ঘ সময় সতেজ রাখে। এরপর সেন্সোডাইন কমপ্লিট প্রোটেকশন। এই টুথপেস্ট সেন্সোডাইনের অল ইন ওয়ান টুথপেস্ট। যেখানে অন্যান্য ভেরিয়েন্টগুলো শুধু শিরশিরানি নিয়ে কাজ করে, সেখানে এই কমপ্লিট প্রোটেকশন টুথপেস্টটি আপনার দাঁতকে সামগ্রিক সমস্যা সমাধানের জন্য তৈরি করা হয়েছে। সহজ কথায় এটি মাল্টি বেনিফিট টুথপেস্ট, যা 8টি বিশেষ সুবিধা প্রদান করে, যেমন শিরশিরানি, এনামেল সুরক্ষা, ক্লিন ফিল যা দাঁতকে ভালোভাবে পরিষ্কার করে, ক্যাভিটি প্রতিরোধ ও মাড়ির যত্ন, প্লাক নিয়ন্ত্রণ করে ও দাঁতের স্বাভাবিক শুভ্রতা বজায় রাখে ও মুখের দুর্গন্ধ দূর করে এবং দীর্ঘক্ষণ নিঃশ্বাসকে ফ্রেশ রাখতে সাহায্য করে। ক্যাভিটি প্রতিরোধে এই টুথপেস্ট দারুণ কাজ করে। সেন্সোডাইন প্রোনামেল। এই টুথপেস্টটি বিশেষভাবে তৈরি করা হয়েছে অ্যাসিড ইরোশন বা দাঁতের এনামেল ক্ষয় রোধ করার জন্য। যেমন যেসব খাবারে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, টক খাবার বা টক ফল, সফট ড্রিঙ্ক বা ওয়াইন, এইসব খাবার দাঁতের উপরের এনামেলকে নরম করে ফেলে, ফলে দাঁতের এনামেলের স্তর ক্ষয় হয়ে দাঁত হলদেটে দেখায় এবং প্রচণ্ড শিরশির করে। প্রোনামেল ঠিক এই সমস্যা নিয়েই কাজ করে, যার ফলে শিরশিরানি কমায় ও অ্যাসিড থেকে দাঁতকে রক্ষা করে এবং দাঁতের সাদা ভাব বজায় রাখে। এরপর প্যারোডন্টাক্স ডেইলি ফ্লোরাইড গাম কেয়ার। এই টুথপেস্টটি মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে সাধারণ টুথপেস্টের তুলনায় 4 গুণ বেশি কার্যকরভাবে এবং দাঁতের প্লাগ বা পাথর অপসারণ করে, দাঁত ও মাড়ির সংযোগস্থল পরিষ্কার রাখে এবং দাঁতের এনামেল মজবুত করে। এই প্যারোডন্টাক্স টুথপেস্টের কার্যকারিতা নিয়ে আমাদের চ্যানেলে আরেকটি ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। আমি ডেসক্রিপশন ও ইন্ডি স্ক্রিনে এই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। সাধারণ টুথপেস্টের মতো এই টুথপেস্টের স্বাদ মিষ্টি নয়, কিছুটা নোনতা ও ভেষজ স্বাদের হয়। আশা করছি ভিডিওটি দেখে সেন্সোডাইন টুথপেস্টের কোন ভেরিয়েন্ট আপনার জন্য ভালো হবে তা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সেন্সোডাইন টুথপেস্ট সম্বন্ধে আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং পরিশেষে বলবো, একই ব্র্যান্ডের টুথপেস্ট দীর্ঘদিন ব্যবহার করবেন না, কিছুদিন পর পর টুথপেস্ট পরিবর্তন করুন। তাতে কোনো সমস্যা না থাকলে মেডিকেটেড টুথপেস্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন। স্বাভাবিক দাঁতে মেডিকেটেড টুথপেস্ট কি কি ক্ষতি করে এই বিষয়ে জানতে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন এবং প্যারোডন্টাক্স টুথপেস্ট সম্বন্ধে ভালোভাবে জানতে এই ভিডিওটি দেখতে পারেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করে দিতে পারেন।